6310 দীর্ঘ 20 বছর ইউজ করা যাবে। দুটি সিম কার্ড পেয়ারে পেয়ে যাবেন, একটি VGA ক্যামেরা, MP3 MP4। এটা প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। ব্লুটুথ সাপোর্ট করে, কল রেকর্ডিং এর অপশন আছে, নাম্বার সহজে ট্রান্সফার করা যায়, 2000 ফোন বুকের একটা সুবিধা পাওয়া যায়। বডি ম্যাটেরিয়ালটা ফাইবার প্লাস্টিক। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার হাতে আছে Nokia 6310। এটা একটি ফিচার ফোন। এই ফোনটা ফার্স্ট Nokia রিলিজ করে 2001 সালে। দীর্ঘ 20 বছর পর এই ফোনটা আবারও আপডেট করে Nokia মার্কেটে এনেছে 2021 সালে। সো এই ফোনটার যে স্পেশাল ফিচার বা এই ফোনটার ভালো দিক খারাপ দিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ফোনটি আনবক্সিং করার পর আপনারা পেয়ে যাবেন একটা ইয়ারফোন, একটা চার্জার, একটা ব্যাটারি এবং একটা ইউজার গাইড। সো গাইজ, ফোনটির ফিচার সম্পর্কে বলতে হলে ফোনটিতে ইউজ করা হয়েছে 2.8 ইঞ্চ একটা TFT ডিসপ্লে, যার রেজলিউশন দেওয়া হয়েছে 240x320 পিক্সেল। সো এই ফোনটার যে কালার রেজলিউশন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং রোদের ভিতর খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে হলে নিচের দিকে পেয়ে যাবেন 3mm একটা হেডফোন পোর্ট এবং পাশে পেয়ে যাবেন USB 2 একটি চার্জিং পোর্ট এবং এটার বাটন হিসেবে ইউজ করা হয়েছে ক্রিস্টাল কিপ্যাড। কিপ্যাডগুলো ক্রিস্টাল হওয়ার জন্য আপনারা অনেকদিন পর্যন্ত ইউজ করতে পারবেন কোনো কালার ওঠা ছাড়া। ফোনটিতে ইউজ করা যাবে দুটি সিম কার্ড এবং এর পাশাপাশি ইউজ করতে পারবেন একটি মেমোরি কার্ড, যার সাপোর্ট থাকবে 32 GB পর্যন্ত। ইন্টারনাল স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 16 মেগাবাইট এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন 8 মেগাবাইট। ফোনটির রেয়ারে পেয়ে যাবেন একটি VGA ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট। আমি যদি আপনাদের ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালিয়ে দেখাই, লাইটটা অনেক বেটার এবং অনেক আলো দেয়। ফোনটিতে MP3 MP4 সাপোর্ট থাকবে। এছাড়াও আপনারা ওয়্যারলেস FM রেডিও সুবিধা পেয়ে যাবেন। ব্লুটুথ সাপোর্টের পাশাপাশি ফোনটিতে পেয়ে যাবেন 1150 mAh এর একটা রিমুভেবল ব্যাটারি, যে ব্যাটারিতে একবার ফুল চার্জ করে আপনারা নর্মালি ইউজ করলে 2 থেকে 3 দিন চার্জ সাপোর্ট পাবেন এবং রাফ ইউজে 2 দিন চার্জ পেয়ে যাবেন অনায়াসে। ফোনটির কালার হিসেবে বাংলাদেশের মার্কেটে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং ইয়েলো কালার। 98 গ্রাম ওয়েটে এই ফোনটা ধরে মোটামুটি ভালো ফিল পাওয়া যায়, কজ এটা একটা ফিচার ফোন, ধরে ফিলের একটা ব্যাপার থাকে। এখন এই ফোনটার ভালো লাগা যে স্পেশাল দিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, এই ফোনটাতে ব্লুটুথ সাপোর্ট করে। দ্বিতীয়ত, এই ফোনটা কল রেকর্ডিংয়ের অপশান আছে, অটো কল রেকর্ড। এই ফোনটার ব্লুটুথের মাধ্যমে অন্য স্মার্টফোন থেকে নাম্বার সহজে ট্রান্সফার করা যায়। এছাড়াও এই ফোনটাতে 2000 ফোন বুকের একটা সুবিধা পাওয়া যায়। এটার বডি ম্যাটেরিয়ালটা ফাইবার প্লাস্টিক, কিপ্যাডটাও ক্রিস্টাল। সো বডিটা অনেক হার্ডি টাইপের এবং ক্রিস্টাল কিপ্যাড হওয়ার কারণে অনেক দিন পর্যন্ত এটা ইউজ করা যাবে, এটা কোনো কালার উঠবে না। এছাড়া এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং এটা ডিসপ্লের কালার কন্ডিশনটাও অনেক ভালো। রৌদ্রের ভিতর খুব সুন্দরভাবে আপনারা অনায়াসে দেখতে পারবেন। বৃদ্ধ টাইপের যারা আছে তাদের এই ফোনটার যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে, এই ডিসপ্লেতে দেখতে অনেক সুবিধা হবে। এছাড়া এই ফোনটা 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ব্যাটারি চার্জারে 6 মান্থের গ্যারান্টি আছে। এই ফোনটাতে ইউজ করা যাবে ওয়্যারলেস FM রেডিও। এরপর আমি যদি এই ফোনটার খারাপ লাগা দিকগুলো আপনাদের সাথে শেয়ার করি, প্রথমত খারাপ লেগেছে প্রাইস প্রোটেকশন। এটার প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, আর একটু কম হলে বেশি ভালো হতো। এরপরে এই ফোনটা 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সো 1 ইয়ার পর্যন্ত আমরা কোম্পানির কাছ থেকে সার্ভিস গ্যারান্টি পাচ্ছি, বাট 1 ইয়ার পরে কিন্তু এই সার্ভিসটা আর পাবো না, কজ এটার কেয়ার থেকে কিন্তু কোনো পার্টসপত্র প্রোভাইড করে না। এছাড়া ওভারঅল আমার কাছে প্রত্যেকটা ব্যাপার বা প্রত্যেকটা ইস্যু আমার কাছে ভালো মনে হয়েছে। আপনারা নিঃসন্দেহে এই ফোনটা কিনতে পারেন। এটার মার্কেট প্রাইস বর্তমান সময়ে বাংলাদেশে পাওয়া যাচ্ছে 5499 টাকায়। সো গাইজ, এই ছিল Nokia 6310 ফিচার ফোন নিয়ে ভালো লাগা এবং খারাপ লাগা দিকগুলো। সো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এছাড়া আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।